ইতালিতে যে কি শুরু হয়েছে কিছুই বুঝতেছি না। কখনো স্বামীর গোপনাঙ্গ কেটে দিচ্ছে, কখনো পরকীয়া করতেছে, আবার কখনো প্রেমিক নিয়ে উধাও হয়ে যাচ্ছে। আসলে এই যে ছোট ছোট বিষয়গুলো ঘটে যাচ্ছে, এর পিছনে দায়ী কারা? কে দায়ী? আমরা কি বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সমিতি ইতালিতে অনেকে দেখে থাকবেন, তো ওই সংগঠনগুলোর কাজ কি মূলত? এইসব সামাজিক সংগঠন বা কমিউনিটির যে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা, আপনাদের কাজটা কি মূলত? এইসব ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা নজরে না আনেন, নজরে না আসে, দিন শেষে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যে একটা লজ্জাজনক অবস্থানে পৌঁছে যাচ্ছে, সেটার দিকে কখনোই খেয়াল করা হবে না। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না। আমরা বিদেশের মাটিতে আসছি পরিবার প্রিয়জনকে ভালো রাখার জন্য। সেটা না করে যদি আমরা আমাদের দেশের মান সম্মান ইজ্জত এভাবে নষ্ট করি, বিদেশিদের মধ্যে বেশি দিন লাগবে না বাজে ধারণা সৃষ্টি হতে। জানি না তারা এখন আমাদেরকে নিয়ে কী ভাবতেছে। কখনো আমেরিকা, কখনো ইউরোপে, কখনো মধ্যপ্রাচ্যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা বাংলাদেশিদের প্রতি আকুল আবেদন, যারা মানে বাংলাদেশ কমিউনিটিতে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন বা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন, আপনারা অবশ্যই এই ছোটো ছোটো বিষয়গুলো নজরে আনবেন। যদি নজরে না আনেন, এইসব সংগঠনের মানে কি আমি বুঝে আসে না। আপনারা বড় বড় ব্যানার পোস্টার, নিজের নাম মানে বড় করে মোটা করে শিরোনাম করে যেভাবে জাহির করেন, আপনাদের কাজটা কি মূলত? বিভিন্ন স্টেজ প্রোগ্রামে আপনাদেরকে বড় একটা চেয়ার সসম্মানে বসানো হয়। আপনারা যদি নিজের দেশ, নিজের মান সম্মান, এখানে আপনি বিদেশে আসছেন নিজেকে প্রতিনিধিত্ব করার জন্য, নিজের দেশকে প্রতিনিধিত্ব করার জন্য, বলতে গেলে ফ্যামিলিকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য। এটা যদি আপনি করেন প্রপারলি, ঠিক আছে। আর যদি দেখেন যে ছোটো ছোটো বিষয়গুলো আপনার সামনে আসছে, আপনি এড়িয়ে যাচ্ছেন, তো এটা তো একজন বাংলাদেশ হিসেবে, হ্যাঁ, আমি বলবো যে আপনি আপনার নিজের দেশের সাথে বেমানি করতেছেন। দেখেন, বিদেশের মাটিতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি পরিবার প্রিয়জনকে ভালো রাখার জন্য। তো যে বিষয়গুলো ঘটে যাচ্ছে ইদানিং মনফাল্গুন সহ নাপোলিতে, এমনকি আমেরিকাতে, নিউ ইয়র্কে, তো এইসব মানে দেখতে দেখতে ক্লান্ত হয়ে এই ভিডিওটা বানাচ্ছি। কখনো স্ত্রী, কখনো স্বামী, কখনো প্রেমিক, কখনো প্রেমিকা, কখনো ছিনতাই, কখনো বাসায় চুরি ডাকাতি, বাংলাদেশ কমিউনিটির মধ্যে এরকম হয়ে যাচ্ছে আর বেড়েই চলছে দিন দিন। তো এভাবে তো একটা বিদেশের মাটিতে ভালো দেখায় না। আর সাধারণ জ্ঞানে আমরা চাইবো যে খুব শিগগিরই আমাদের এই অবস্থা থেকে ফিরে আসা উচিত। মানে একটা সময় ইতালিতে, একটা সময় কি এখনও মানুষের স্বপ্নের দেশ ইতালিতে, স্বপ্নের দেশ ইতালি, বা এই দেশে আসলে আমরা সফল এরকমটা মনে করি। কিন্তু স্বপ্নের দেশে এসে জামাই বিষয় আসি আর ফ্যামিলি বিষয় যে বিষয়ে আসি, আইসা যদি এরকমটা করি, আমরা যারা পুরুষ দিন রাত এক করে কাজ করে যাচ্ছি পরিবার প্রিয়জনকে ভালো রাখার জন্য, এত চেষ্টার পর যখন পরিবার প্রিয়জন কাছে আনার চেষ্টা করব, আনার পর যদি এরকমটা হয়, একটা স্বামীর তার কি মেসেজ থাকতে পারে? বা আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, বিভিন্ন সমাজ সংগঠন, সমিতি, এইগুলার কি মেসেজ থাকতে পারে? দেখেন, সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সবার আগে বাংলাদেশ, কীভাবে বিদেশের মাটিতে নিজের দেশের মান সম্মান অক্ষুণ্ণ রাখবেন, এদিকে একটু খেয়াল রাখবেন। আমরা, আমাদের সবার দায়িত্ব নিজের দেশকে ভালোভাবে প্রেজেন্ট করা। আমরা কাজের জায়গায় হোক, বাসায় হোক, রাস্তায় চলাফেরা হোক, সব দিক খেয়াল রাখতে হবে যে আমি বাংলাদেশি, আমার দেশকে যেন কোনোভাবে ছোটো না করা হয়। নিজের স্বার্থের জন্য নিজের দেশকে যদি আপনি ছোটো করেন, নিজের মানে কি বলবো, আসলে এমন অনেক দেখেছি, একজন বাংলাদেশি নিজের স্বার্থের জন্য নিজের দেশকে মানে ছোটো করতে সে দ্বিধাবোধ করছে না। আরে ভাই, তুমি একজন বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি, আমরা যদি আমার দেশকে ছোটো করি, এতে করে কী ধারণা সৃষ্টি হবে এদের মধ্যে, বিদেশিদের মধ্যে, তোমরা বাংলাদেশিরা ভালো না। দিন শেষে কিন্তু এটাই বলবে। আমরা যদি সবাই মিলেমিশে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশের পাশে দাঁড়াই, একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে হেল্প করি, দেখা যাবে কি আমাদের দেশের মান সম্মান ইজ্জত, এমনকি প্লাস বিদেশিদের মধ্যে ভালো ধারণা সৃষ্টি হবে। তো এইসব বিষয়গুলো আসলে আমাদের সাধারণ জ্ঞান থাকা উচিত। বিদেশের মাটিতে একজন আরেকজনকে হেল্প করা, একজন আরেকজনের পাশে দাঁড়ানো, এটাই প্রধান আহ্বান থাকবে সবার প্রতি। সবার কাছে এই মেসেজটাই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।